হ্যালো এভরিওয়ান, তো চলো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তেল পটলের রেসিপি। তো আপনারা হয়তো অবশ্যই কম বেশি তেল পটল সবাই রান্না করেন, তবু আমি কিভাবে রান্না করি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো রেসিপিটা রান্না করার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকলো অবশ্যই আপনারা ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো রেসিপিটা রান্না করার জন্য ফার্স্টে কিন্তু পটলগুলোকে ছাল ছাড়িয়ে সুন্দর করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে পটলগুলোকে আমি গোটা রেখেছি কিন্তু সাইডে হালকা হালকা করে কেটে নিয়েছি যাতে সুন্দরভাবে মশলাগুলো ঢোকে। তো এখন পটলের মধ্যে লবণ ও হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো দেখুন পটলগুলো কিন্তু আমার লবণ হলুদ এখন মাখানো রেডি হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তো তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে কড়াইতে ধোঁয়া উঠছে। তো চলুন এখন পটলগুলো সুন্দর করে লাল করে ভেজে নেব। তেলটা একটু বেশি দিয়েছি কারণ পটলগুলোকে ভালো করে লাল করে একটু ভাজতে হবে, তাই তেলটা একটু বেশি দিলাম। দিয়ে পটলগুলোকে এবার ওপাশ লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। একটু ঢাকনাও দিয়ে দিলাম যাতে পটলগুলো একটু সেদ্ধ হয়ে যায়। তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দিয়েছিলাম, তারপর ঢাকনাটা খুলে নিলাম। তো দেখুন পটলটা কত সুন্দরভাবে লাল লাল করে পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোকে আস্তে আস্তে করে তেল থেকে একটা পাত্রে লাগিয়ে নেব। নিয়ে ওইখানে আর তেল দিলাম না, ওই তেলে যে পটলটা ভেজেছিলাম ওই তেলের মধ্যে দিলাম রসুন বাটা। এবার রসুনটা হালকা লাল হয়ে আসলেই কাঁচা গন্ধটা মরে গেলে দিয়ে দেবো অন্যান্য মশলাগুলো। তো চলুন এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, পেঁয়াজ বাটা আর লঙ্কার গুঁড়ো আর জিরে ধনে বাটা। তো সমস্ত মশলা দেওয়া কমপ্লিট। এবার ভালো করে হালকা সামান্য জল দিয়ে যাতে মশলাটা লেগে না যায় এবং পুড়ে না যায়, তার জন্য সামান্য জল দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। তো দেখুন মশলাটা সুন্দরভাবে কষে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আগে থেকে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে মশলার মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নেবো। তো 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নেওয়ার পর মশলার সাথে পটলগুলো এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু তেল পটল হবে তাই একদম মাখা মাখা হবে, তাই খুব একটা জল দেবো না, সেরকম পরিমাণ বুঝে জল দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ জোরে জ্বালানি দিয়ে জলটাকে শুকিয়ে নেব। দেখুন তরকারিটা কিন্তু হয়ে এসে এবার এটি একটু পাত্রে কিন্তু নামিয়ে নিলে রেডি হয়ে যাবে। সো চলো ফাইনালি রেডি হয়ে গেল তেল পটলের রেসিপি। দেখতেও যেমন হয়েছিল রেসিপিটা, খেতেও কিন্তু গরম গরম ভাতের সাথে সেই টেস্টি হয়েছিল। বা আমাদের বাড়ির সবাই তো চেটে পুটে খেয়েছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো এবং রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমরাও একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।